আইটিআই পড়া ভালো হবে না ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বা পলিটেকনিক পড়া ভালো হবে? খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন আমারই কিছু স্টুডেন্ট আমার কাছে জানতে চেয়েছে। নমস্কার, আমি কৃষ্ণ ঘোষ, আমি একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার এবং আমি একজন ভারতবাসী। শিক্ষা সংক্রান্ত বিভিন্ন ভিডিও আমি আমার ফেসবুক পেজ এবং আমাদের হাউ ক্যান আই হেল্প ইউ ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি এবং রাজ্যের শিক্ষার্থীদের একটা সঠিক দিশা দেখাবার বিষয়ে দীর্ঘদিন ব্যাপী কাজ করে চলেছি। তো আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সমস্ত ভিউয়ার্স, আপনারা যে সমস্ত অভিভাবকরা আমার ভিডিও দেখেন বা তোমরা স্টুডেন্টরা যারা এই সবে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ করেছো, এখন একটা প্রফেশনাল বিষয় নিয়ে পড়তে চাইছো, এটা ধ্রুব সত্যি কথা যে জেনারেল লাইনে পড়ার থেকে টেকনিক্যাল বিষয় নিয়ে পড়াটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। বা এই বিষয় নিয়ে পড়লে কিন্তু অল্প সময়ে আর যাই হোক সরকারি চাকরি না পেলেও বেসরকারি সংস্থায় একটা চাকরি পাওয়া যেতে পারে। তো তার কারণেই অনেকে আইটিআই যে পড়াশুনো সেই আইটিআই পড়াশুনো করতে চায়, অথবা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বা যে পলিটেকনিক আমরা যে কোর্সটা বলি এই পড়াশোনাটার দিকে এগিয়ে চলে। তো এখানে তোমাদের মনেও এটা প্রশ্ন হতে পারে বা অনেক স্টুডেন্ট প্রশ্ন না করলেও না জানার কারণে একটা ভুল সিদ্ধান্ত নিয়ে থাকে। তার পড়া উচিত হয়তো আইটিআই, সে ভর্তি হয়ে গেল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এ, বা দেখা গেছে কোনো স্টুডেন্টের পড়া উচিত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, সে ভর্তি হয়ে গেল আইটিআই কোর্সে। তো এর ফলে কি হয়, আমাদের মনের মতো পড়াশোনাটা যদি আমরা না পড়তে পারি তাহলে জীবনের সফলতাটা অত সহজে আসে না। তোমরা জানলে খুব অবাক হবে, আমাদের সময়ে আমাকে গাইড করার জন্য কেউ ছিল না। আর সেই ছিল না বলেই কিন্তু আজকে আমি তোমাদের জন্য এই ভিডিওগুলি তৈরি করি, এই চ্যানেলটি তৈরি করেছি। তো যাই হোক, আর সময় নষ্ট করব না, সঠিক আলোচনা এবং যুক্তির সাথে বিষয়টি তোমাদের বোঝাবার চেষ্টা করছি। আইটিআই প্রথমে জানতে হবে এই আইটিআই করতে গেলে কি শিক্ষাগত যোগ্যতা লাগে, এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বা পলিটেকনিক, এই পলিটেকনিক পড়তে গেলে তোমাদের কি শিক্ষাগত যোগ্যতা লাগবে। আইটিআই কোর্সটা হচ্ছে 2 বছরের কোর্স, আর কিছু কোর্স থাকে 1 বছরের। এম গ্রুপ এবং ই গ্রুপ। ই গ্রুপটা হচ্ছে 8 পাসের ওপর, এম গ্রুপটা হচ্ছে মাধ্যমিক পাসের ওপর। মাধ্যমিকে যে কোনো নাম্বার নিয়ে পাস আউট করে থাকলে এই এম গ্রুপের যে আইটিআই সেটা কিন্তু তোমরা করতে পারবে। আইটিআই 2 বছরের কোর্সটা খুব গুরুত্বপূর্ণ। 2 বছরের কোর্সটা নিয়ে যদি তোমরা পড়াশুনো করো, রেল চালাবার চাকরি থেকে শুরু করে রেলের বিভিন্ন পদে তোমরা আবেদন করতে পারো। মূলত যে সমস্ত স্টুডেন্টরা এই আইটিআই পড়ার জন্য ঝুঁকে যায় তারা কিন্তু এই রেলে চাকরির জন্যই আবেদন করতে চায়। তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ দুটো সাবজেক্ট আছে, একটা হচ্ছে আইটিআই ইলেকট্রিশিয়ান আর দ্বিতীয় হচ্ছে ফিটার। আরো একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট সেটা হচ্ছে তোমাদের ওই ওয়েল্ডার। ওয়েল্ডার 1 বছরের কোর্স হয়ে থাকে, সেটা 8 পাসেও করা যায়। বাট 2 বছরের কোর্সটা করা কিন্তু খুবই ভালো। কেন ভালো? কারণ কোনো স্টুডেন্ট যদি 2 বছরের আইটিআই কোর্সটা নিয়ে পড়াশুনো করো, সেক্ষেত্রে 2 ইয়ার্স পরেই তোমরা চাইলে সরাসরি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর সেকেন্ড ইয়ার বা ল্যাটারাল এন্ট্রিতে ভর্তি হতে পারবে। আইটিআই পড়াশোনাটা কত বছরের বললাম? 2 বছরের। স্ট্যান্ডার্ড টাইমিং হচ্ছে 2 ইয়ার্সের আইটিআই কোর্সটা পড়া সব থেকে উপযুক্ত। অপরদিকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং যে পড়াশুনো, সেটারও মাধ্যমিক পাশ হলেই তোমরা ফার্স্ট ইয়ারে ভর্তি হতে পারবে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর পড়াশোনাটা 3 বছরের হয়ে থাকে। তো আপনারা অনেকেই ভাবতে পারেন যে কি দরকার 3 বছর টাইম ওয়েস্ট করার থেকে 2 বছর পড়াশোনা আইটিআইটা করে নিয়েই তো চাকরি করা ভালো। কিন্তু এখানেই সব থেকে বড় ভুলটা হয়ে থাকে। ভুলটা কি? ভুলটা হচ্ছে আমি আমার জীবনে 2 বছর আমি ইনভেস্ট করব। 2 বছর ইনভেস্ট করার পরও যদি আবার আমাকে হায়ার স্টাডির জন্য ডিপ্লোমাটা পড়তেই হয়, তাহলে ডাইরেক্ট আমি এদিকে 2 বছরের আইটিআই, তারপর আবার 2 বছরের ডিপ্লোমা, তাহলে টোটাল কত বছর? 4 বছর তোমাদের সময় দিতে হচ্ছে। 4 বছরে আশা করছি খরচা, সময় সবকিছুটাই বাড়বে। অপরদিকে যদি আমরা বেতনটা দেখি, মানে স্যালারি, যেটা সব থেকে বেশি, এই যে টাকা, টাকা ছাড়া এই পৃথিবীতে কিচ্ছু নেই, দুনিয়ায় টাকা ছাড়া সবকিছু ফাঁকা। তো টাকাটা উপার্জন করা বা একটা জায়গাতে চাকরি পাওয়ার অর্থটা কি? টাকা। টাকা উপার্জন করাটার জন্যই তো আমরা পড়াশোনা করি, একদম বাস্তব এটা। এখন ওই যদি কেউ কবি কবি ব্যাপারটা বলি, মানুষ হওয়ার জন্য, মানুষের মতো মানুষ হওয়ার, কতজন হচ্ছে? মানুষ রূপী সবাই জানোয়ার তৈরি হচ্ছে। বহুজন আছে মানুষের মতো রূপ নিয়ে। বাট যাই হোক, টপিকটা আলাদা দিকে যাব না। আমরা 4 বছর ইনভেস্ট করলে 4 বছরের খরচা বেশি, সময় বেশি। আইটিআই করলে আবার ডিপ্লোমা পড়তে হবে। তো এর থেকে ভালো কি এটা নয় ডাইরেক্টলি 3 বছরের, মাত্র 3 বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংটা পড়া? এরপর প্রশ্ন যে লাভটা কি হবে। এই যে লাভ ক্ষতির অঙ্কে যদি আসতে চাই, তাহলে প্রথমেই বলবো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করার পর অনেকেই এখানে প্রশ্ন করেছে, আমি কমেন্টগুলি একে একে যখন পড়ি না, সত্যি খুব ইন্টারেস্টিং লাগে যে কেন এদেরকে কেউ গাইড করছে না। সঠিকভাবে যদি আজকে এদের কেউ গাইড করে তাহলে এরাও তো একটা লাইফে ভালো জায়গায় পৌঁছাতে পারে।
মতামত যদি নাও, আমার সাজেশন যদি শোনো, তাহলে আমি বলবো আইটিআই পড়ার থেকে ডিপ্লোমা পড়াটা অনেক গুণে ভালো। বেতনটা অনেক বেশি পাওয়া যায়, অনেক বেশি জবের অপরচুনিটি থাকে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বা জুনিয়র ইঞ্জিনিয়ার পদে নিয়োগ হওয়া যায়। আইটিআই পড়ার পর কিন্তু জুনিয়র ইঞ্জিনিয়ারের পোস্ট পাবে না, কিন্তু মাধ্যমিকের পরই আইটিআই পড়ো বা মাধ্যমিকের পর ডিপ্লোমা পড়ো। যদি মাধ্যমিকের পর আইটিআই না পড়ে ডিপ্লোমা পড়ো, তাহলে জুনিয়র ইঞ্জিনিয়ার, এসএসসি জেই, লোকো পাইলট, ভেল, সেল, এই ধরনের প্রত্যেকটা কোম্পানি, ইভেন প্রাইভেট সেক্টরও জুনিয়র ইঞ্জিনিয়ার বা অ্যাজ এ ট্রেনিং ইঞ্জিনিয়ার পদে তোমরা আবেদন করতে পারবে। মাত্র একটা বছর এক্সট্রা টাইম দিয়ে, খরচা খুব একটা বেশি হয় না সরকারি কলেজে সুযোগ পেয়ে গেলে। তো সেক্ষেত্রে যদি দেখতে যাও না, আইটিআই পড়াশুনো না করে ডিপ্লোমাটা নিয়ে যদি তোমরা পড়াশুনো করো, জীবনে অনেকটা ভালো সিদ্ধান্ত নিতে পারো। বা ডিপ্লোমাটা কিন্তু অনেক দিক দিয়ে ভালো, কিন্তু 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 কিছুটা দিক দিয়ে কিন্তু ব্যতিক্রম আছে। অনেক সময় আমাদের বাবা বা মা বা আমাদের ফ্যামিলি মেম্বার কেউ অলরেডি রেলে বা কোথাও সার্ভিস করছে, সেক্ষেত্রে একটা প্রপার গাইডেন্স বা একটা সাপোর্ট পাওয়া যায়, তখন কিন্তু তোমরা চাইলে আইটিআইটা পড়তে পারো। বাট একটা সাধারণ পরিবার, যদি কোনো স্টুডেন্ট আমার ভিডিওটি দেখে থাকো যাদের বাবা একজন চাষি, যার মনে হচ্ছে আমি খুব বেশি দূর পড়াশোনা করতে পারবো না, বা যতটুকু পড়বো সেই অল্প টাইম পড়াশোনা করার পরও যেন তাড়াতাড়ি চাকরি পাই, তাদের জন্য কিন্তু আইটিআই থেকে ডিপ্লোমায় করাটা সব থেকে বেস্ট হবে। তো আশা করছি সৌরভ মন্ডল আমাদের এইটা জানতে চেয়েছিল যে স্যার আইটিআই করবো না ডিপ্লোমা করবো। সম্পূর্ণ ভিডিওটি যারা দেখবে পুরো বিষয়টি বুঝতে পারলে। আমি আবারও বলবো ভিডিও শেষ করার আগে, যদি সম্ভব হয় তাহলে আইটিআই এর বদলে 3 বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়াটাই পড়ো। বেতন বেশি পাবে, চাকরি স্কোপ বেশি, উচ্চ পদে নিয়োগ হতে পারবে। পরে চাইলে তাড়াতাড়ি ল্যাটারাল এন্ট্রির মাধ্যমে মাত্র 3 বছরে নিজেদের গ্র্যাজুয়েশন বা বিটেক ডিগ্রিটা কমপ্লিট করতে পারবে। অপরদিকে যদি আইটিআই নিয়ে পড়াশোনা করো, তাহলে 2 বছরের আইটিআই, তারপর আবার 2 বছরের ডিপ্লোমা, অর্থাৎ টোটাল 4 বছর জীবনে ইনভেস্ট করতে হবে। তারপর কিন্তু স্যালারিটা বাড়বে, উচ্চ পদে নিয়োগ হতে পারবে। কিন্তু আবার দেখতে গেলে আইটিআই এ রেল বা অন্য কোনো সেক্টর রয়েছে, ইচাপুর গানসেল ফ্যাক্টরি বলো বা ভেল বলো বা টাকসাল বলো, আইটিআই এর যে বিভিন্ন টেকনিশিয়ান পদে কিন্তু নিয়োগটা হয়ে থাকে, সেটা কিন্তু ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা আবেদন করতে পারে না। তো পার্টিকুলার লাস্টে একটাই কথা বলবো, যদি নির্দিষ্ট কোনো স্বপ্ন তোমাদের মনে থাকে যে না আমি এই টেকনিশিয়ানের, রেলওয়ে টেকনিশিয়ান বা রেল ট্র্যাকের উপর কাজ করব, বা পার্টিকুলার কোনো একটা কাজ করব, সেক্ষেত্রে কিন্তু তোমাদের কাছে আইটিআইটা শ্রেষ্ঠ হতে পারে। মানে আইটিআই নিয়ে টেকনিশিয়ান পদটায় আবেদন করা যায়, জুনিয়র ইঞ্জিনিয়ার হওয়া যায় না। রেল চালানোটাই আবেদন করতে পারবে আইটিআই 2 বছরের পড়ার পর, কিন্তু জুনিয়র ইঞ্জিনিয়ার হতে পারবে না। তো বিভিন্ন ডিফারেন্স থাকে, মানুষের চাহিদা, সময়, গাইডেন্স এবং টাকা পয়সার খরচা। বেসরকারি কলেজে ডিপ্লোমা পড়তে গেলে খরচাটা একটু বেশি হয়, সরকারি কলেজে কম। ঠিক সেরকম আইটিআই যদি পিপিটি মোডের কলেজে পড়তে চাও, 40 থেকে 65 হাজার টাকা পর্যন্ত কলেজ হিসাবে খরচা হয়ে থাকে। বেসরকারি কলেজ যার কাছে যেমন পায় তার কাছে ঘাড় মটকে সেরকম টাকাটাই নিয়ে থাকে। আমি একটা স্ট্যান্ডার্ড ইনফরমেশন, সঠিক ইনফরমেশন তোমাদের জন্য তুলে ধরলাম। ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলে তারা একটু কমেন্ট করে জানিয়ে দাও কেমন লাগলো, পুরো বিষয়টি কি বুঝতে পেরেছো? যদি এখনো না বুঝতে পারো, তাহলে সৌরভের মতো তোমরাও কমেন্ট করে জানাতে পারো, অথবা আমাকে ইনস্টাগ্রামে তোমাদের মনের প্রশ্ন পাঠাতে পারো, আমি ভিডিওর মাধ্যমে সেটার আনসার দিয়ে দেবো। ভিডিওটি একটু শেয়ার করে দাও সকলের মধ্যে, যাতে অন্য স্টুডেন্ট যারা এই পড়াশোনার বিষয়ে একটু কনফিউশন আছে, তাদের কাছে এই বিষয়গুলি ক্লিয়ার হয় এবং তারা জীবনে একটা সঠিক রাস্তা দেখতে পায়। আমার ভিডিও যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করবে, চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর তোমাদেরকে এখন থেকেই বলবো, জবের সংক্রান্ত বা স্কলারশিপ নিয়ে আপডেট জানতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো, লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে আছে। ধন্যবাদ।